বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবর্ত, যেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। শনিবার 8 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশ ও উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। দেখুন, সকাল থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বাংলাদেশের দেখুন মোটামুটি চট্টগ্রাম, এই দেখুন চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন কিছুটা আসামের গুয়াহাটি সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে দু এক পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোটামুটি এই যে দেখুন এদিকে দেখুন কিছুটা ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা বৃষ্টির আশঙ্কা থাকছে। বাকি দক্ষিণবঙ্গের বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে এবং বাংলাদেশের আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে। তবে শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া তেমন কোনো পরিবর্তন না হলেও সোমবার থেকে দক্ষিণবঙ্গে বেশ অনেকটাই পারদ পতনের আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গার তাপমাত্রা কেমন কি থাকবে। 8 তারিখ শনিবার সকাল থেকেই কলকাতার সংলগ্ন এলাকার তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গার তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 19 ডিগ্রি পর্যন্ত হতে পারে। আরামবাগ, কোলাঘাটের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বাঁকুড়া ও চাকুলিয়ার দিকে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। রবিবার 9 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পাশাপাশি শান্তিপুর, চন্দননগর, কোলাঘাট এখানে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বর্ধমান, দুর্গাপুর এখানে এবং আরামবাগ এখানে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে। বাঁকুড়ার তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং পুরুলিয়ার দিকে 1 ডিগ্রি কম অর্থাৎ 14 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার একটা আশঙ্কা রয়েছে। সোমবার 10 তারিখ থেকে তাপমাত্রা বেশ অনেকটাই পতন হবে। দেখুন সোমবার 10 তারিখ থেকে কলকাতার তাপমাত্রা 18 ডিগ্রি পর্যন্ত হতে পারে। শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গার তাপমাত্রা 17 ডিগ্রি পর্যন্ত হতে পারে। বর্ধমান, দুর্গাপুর, আরামবাগ, কোলাঘাট এখানে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। বাঁকুড়া এবং চাকুলিয়ার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। পুরুলিয়ার তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দেখুন 11 তারিখ যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু বেশ অনেকটাই পরিবর্তন দেখা যাবে। কলকাতার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শান্তিপুর, চন্দননগর, কোলাঘাট এখানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বর্ধমানের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং চাকুলিয়াতেও 14 ডিগ্রি হতে পারে। আরামবাগ, দুর্গাপুরের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার 12 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কলকাতার তাপমাত্রা কিন্তু 16 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, দুর্গাপুর এই সমস্ত জেলার তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়াতেও 13 ডিগ্রি নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 13 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে 16 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এদিকে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, চাকুলিয়া, দুর্গাপুর এই সমস্ত জেলার তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুগলির দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বাঁকুড়াতে 13 এবং পুরুলিয়াতে 12 ডিগ্রি নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার 14 তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে 16 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এদিকে শান্তিপুর, এদিকে চন্দননগর এই সমস্ত তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বাঁকুড়াতে 13 এবং পুরুলিয়াতে 12 ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। শনিবার 15 তারিখ দেখুন যদি আমরা মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা দেখি কলকাতার দিকে 17 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে। এদিকে শান্তিপুর, নদিয়া, শান্তিপুর এবং চন্দননগরের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এদিকে দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়া এবং পূর্ব মেদিনীপুর
মেহেরপুরের কোলাঘাট এবং বাঁকুড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পুরুলিয়াতে তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 16 তারিখ দেখুন যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকে 17 ডিগ্রি পর্যন্ত হতে পারে। শান্তিপুর চন্দননগরের তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে বর্ধমান, আরামবাগ, এদিকে কোলাঘাট এখানে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। দুর্গাপুর, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 14 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন কী সম্ভাবনা। মোটামুটি শনিবার থেকে দেখি, শনিবার কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রা মোটামুটি দার্জিলিংয়ের দিকে মোটামুটি 14 ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং কোচবিহার দিকে তাপমাত্রা 20 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার দেখুন 10 তারিখ যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিংয়ের তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং কোচবিহারের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর দেখুন যদি আমরা 18 তারিখ দেখি মোটামুটি দার্জিলিংয়ের তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিলিগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 8 তারিখ সকাল থেকেই যদি আমরা দেখি দেখুন বাংলাদেশি রাজশাহীর দিকে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পাশাপাশি ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জেলার তাপমাত্রা মোটামুটি 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। রবিবার 9 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি মোটামুটি রাজশাহী এবং মেহেরপুরের দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ঢাকা, কুমিল্লা এবং খুলনা, বরিশাল এখানে তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি পর্যন্ত হতে পারে। চট্টগ্রামের তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। সোমবার 10 তারিখ দেখুন যদি আমরা সকাল থেকে দেখি রাজশাহী এবং মেহেরপুরের তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ঢাকা এবং বরিশালে, কুমিল্লা তাপমাত্রা 19 ডিগ্রি পর্যন্ত হতে পারে। খুলনার তাপমাত্রা 17 ডিগ্রি এবং চট্টগ্রামের দিকে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দেখুন মোটামুটি তাপমাত্রা একটুখানি পরিবর্তন হবে। রাজশাহীর দিকে তাপমাত্রা 15 ডিগ্রি এবং মেহেরপুরে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা, কুমিল্লার দিকে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। খুলনা, বরিশালের দিকে খুলনার দিকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম, 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। বরিশাল এবং চট্টগ্রামের তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার 12 তারিখ দেখুন যদি আমরা দেখি রাজশাহীর তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মেহেরপুরের তাপমাত্রাও 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকা, কুমিল্লা, বরিশালের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। খুলনার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। চট্টগ্রামের তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 20 তারিখ দেখুন যদি আমরা দেখি মেহেরপুরে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। রাজশাহীর দিকে 15 এবং ঢাকা পাশাপাশি দেখুন যদি দেখি ঢাকার দিকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। কুমিল্লাতে অনেকটাই কমে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। খুলনাতেও 15 ডিগ্রি, বরিশালে 17 এবং চট্টগ্রামের দিকেও 17 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।